কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। আবারও চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা সবাই সকাল সকাল রেডি হয়ে দিদিভাইয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা যখন বেরিয়েছিলাম তখন 6:30 বাজে। আর এই সকাল সকাল টোটোতে চেপে যেতে ভীষণই ভালো লাগছে, কারণ ভোরের একটা ঠান্ডা হাওয়া গায়ে এসে ছোঁয়া দিয়ে যাচ্ছে। আর তার মধ্যে কাকু চালিয়ে দিয়েছে মিষ্টি একটা গান। সব মিলিয়ে সকালটা বেশ জমে গেছে। আর এখানে দেখো কুহুকে কি মিষ্টি দেখতে লাগছে। ও আজকের অনেক সাজুগুজু করেছে। আমরা প্রায় 1 ঘন্টার রাস্তা চলে এসেছি। এখন বাজে 7:30। 7:30টার মধ্যেই দেখো কত রোদ উঠে গেছে, মনে হচ্ছে কত বেলা হয়ে গেছে। আর তার মধ্যে চারিপাশের দৃশ্যটা এত সুন্দর দেখতে লাগছে, আমি শুধু সারাটা রাস্তা ভিডিও করে গেছি। তো গল্প করতে করতে প্রায় চলে এসেছি আমরা। আর আমরা রাস্তা দিয়ে যেতে যেতে রাস্তার ধারে দেখতে পাচ্ছিলাম তরমুজ সাজানো আছে, তাই আমরা ওখান থেকে কতগুলো তরমুজ কিনে নিলাম। এই দিদি ভাইয়ের কাছ থেকে আমরা 8টা তরমুজ নিয়েছিলাম। আর জানো এক একটা তরমুজ ওনারা কত করে বিক্রি করছেন? মাত্র 10 টাকা করে। আমরা 3-4 জায়গা থেকে তরমুজ নিয়েছি, কারণ যেখানেই দেখছি সেখান থেকেই মনে হচ্ছে 1-2 করে তরমুজ নিই। কারণ ওনারা বলছিলেন এই মাত্র গাছ থেকে কেটে এনে তরমুজগুলো রাস্তার পাশে জড়ো করেছে। আর টাটকা জিনিস দেখে কিছুতেই লোভ সামলাতে পারছি না, তাই যেখানেই দেখতে পাচ্ছি সেখান থেকেই 1-2 করে তরমুজ কিনে নিচ্ছি। আর এদিকে যত বেলা হচ্ছে তত গরম বাড়ছে, আর কুহুর দুষ্টুমি ততই বেড়ে চলেছে, কারণ ও একদম গরম সহ্য করতে পারছে না, ভীষণ কাঁদছিল। আর দেখো রাস্তাটা কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে, মনে হচ্ছে এখানেই থেকে যাই। আমার আর কিছুতেই এগোতে ভালো লাগছে না। আর এই দেখো পায়ের নিচটা কিভাবে তরমুজে ভরে আছে, কিছুতেই পা ছেড়ে বসতে পারছি না, তাই পাটা একটু ব্যথাও করছিল, কারণ সেই একভাবে বসে মেমারি থেকে 1 ঘন্টা পথ চলে এলাম। আর এদিকে দেখো নারকেল গাছটা কত সুন্দর দেখতে লাগছে, আর মাঠের চারপাশের দৃশ্যটাও বেশ সুন্দর লাগছে। আর ওই দেখো দূরে, ওটা কি জানো? তোমরা হয়তো জানো না, ছাড়ো ওটা বলবো না। তোমরা যদি কেউ জানো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো, অনেকটা পথই আমরা প্রায় চলে এসেছি। আর এখান থেকে দিদি ভাইয়ের বাড়ি মাত্র 10 মিনিট। আবার দেখো এক ঝাঁক তরমুজ, মনে হচ্ছে সব তরমুজ তুলে নিয়ে বাড়ি চলে যাই। আর আমার দিদিভাইদের বাড়ি আসতে ভীষণই ভালো লাগে, কারণ এই জায়গাটা এত সুন্দর, আমার আসলে আর যেতে ইচ্ছে করে না। তো চলো, ফাইনালি আমরা চলে এসেছি। এবার বাড়িতে গিয়ে একটু জল খেয়ে তারপর রেস্ট নিয়ে আবার আমরা ঠাকুরতলায় যাব। ইনি হলেন আমার দিদুন। তো বাড়িতে এসে আমরা মুড়ি আর আলুর দম খেয়ে এবার ঠাকুরতলার দিকে যাচ্ছি। জামাইবুর হাতে দেখেছো কত বাতাসা, এগুলো হরিলুট হবে। মন্দিরের সামনে এলাকা ভিড় না করে বিভিন্ন দিকে আপনারা পুজো দিন। আমাদের প্রচুর কাউন্টার খোলা আছে, আপনারা সেই জায়গায় পুজো দিন। চলাচল করবেন না। মায়ের বন্দিরা এখানে আমরা হচ্ছে যারা প্রশাসনের দায়িত্ব আছে, তো এখন বাজে সন্ধে 6:30। রান্নাও প্রায় শেষের পথে। এবার আমরা খাওয়া দাওয়া করে বাড়ির দিকে রওনা দেব। তো চলো, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। এখনকার মতো টাটা।